আসসালামু আলাইকুম। আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি শালের টিউটোরিয়াল নিয়ে। একটি ট্রায়াঙ্গেল শাল দেখতেই পাচ্ছেন এবং খুবই সহজ। তো নতুনদের জন্য এই টিউটোরিয়ালটি যারা খুব সহজভাবে শাল তৈরি করতে চান তাদের জন্যই এটি। শুধুমাত্র গ্র্যানি স্টিচ দিয়ে এই শালটি তৈরি করে নিতে পারবেন। তো চলে যাই মূল কাজে। আমি 3.5 মিলিমিটার কুশি কাঁটা দিয়ে এবং 4 প্লাই উল সুতা দিয়ে কাজটি করছি। আপনারা চাইলে 4 প্লাই মিল কটন দিয়ে কাজটি করতে পারেন। শালগুলো একটু মোটা সুতা দিয়ে করলে ভালো, যেহেতু শীতের জন্য করবেন। তো আপনারা 3 প্লাই মিল কটন 3 প্লাই 4 প্লাই দিয়ে করতে পারেন, অথবা অ্যাক্রিলিক উল দিয়েও করতে পারেন। তো আমি 3.5 মিলিমিটার কুশি কাঁটা দিয়ে 4টি চেন করে নিলাম। 4টি চেন করে প্রথম চেনের সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। তো হয়ে গেল আমাদের একটি সার্কেল। এখন আমি এখানে 1 2 3 তিনটে চেন করে নিলাম। 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং এই সার্কেলের মধ্যে আরও আমি 3টি ডাবল ক্রোশে করে নেব। তাহলে 1টি 2টি এবং 3টি। তাহলে এখানে 1 2 3 4 4টি ডাবল ক্রোশে হলো। 2টি চেন দিলাম, এরপরে আবার 4টি ডাবল ক্রোশে দিব। এই যে 1টি 2টি 3টি এবং 4টি ডাবল ক্রোশে দেওয়ার পরে এবার দেখুন এই যে এই সুতাটা ধরে টান দিলে ফাঁকাটা মিটে যাবে। এখন আমি এই সুতাটা এভাবে হাইট করে দেব। তো এখন আমি এই যে দেখুন 4টি ডাবল ক্রোশের আর এরপরে 4টি ডাবল ক্রোশে, মাঝখানে 2টি চেন, সেখানে আমি একটি মার্কার ইউজ করছি। এই যে দেখুন, এখন আমি আবার পরে রাউন্ড করব। তো এখানে 4টি ডাবল ক্রোশে, এখানে 4টি ডাবল ক্রোশে, মাঝখানের ফাঁকাটাতে আমি মার্কার ইউজ করলাম। তো এখন আমি পরের রাউন্ডে যাব। তো আমি সেমভাবেই হলুদ কালার সুতা দিয়ে কাজটি করলাম, কারণ নীল কালারের সুতা দিয়ে আমি পরের রাউন্ড করব এজন্য। তো এখন আমি এই যে দেখুন এই পরের রাউন্ড করব। পরের রাউন্ডের জন্য আমি 3টি চেন করে নিব। তো 3টি চেন করার পরে এখানে আমি একটি চেন দিব ফাঁকার জন্য, আরও একটি চেন দিব ফাঁকার জন্য, মোট 4টি চেন দিলাম। এখন নিচের দিকে যে ফাঁকাটা আছে এই ফাঁকাতে আমি 3টি ডাবল ক্রোশে করে নিব। 1টি 2টি 3টি, এরপরে একটি চেন দিব। তারপরে আবার এই যে মার্কারের ঘরে আমি 3টি ডাবল ক্রোশে করে নিব, 1টি 2টি এবং আমি আরেকটি ডাবল ক্রোশে করে নেব, 3টি। এরপরে আমি 1 2 2টি চেন দিয়ে আবারও 3টি ডাবল ক্রোশে করে নেব। তাই যে দেখুন 1টি 2টি এবং 3টি ডাবল ক্রোশে করার পরে একটি চেন দিব। এটি এই যে দেখুন, এটা কিন্তু মাঝখানের অংশ, 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, 3টি ডাবল ক্রোশে। মাঝখানের অংশে সবসময় একটি মার্কার ইউজ করবেন, যাতে করে পরবর্তীতে বুঝতে সমস্যা হয়, সমস্যা না হয় যেটা মাঝখানের অংশ। এইটার কারণেই ট্রায়াঙ্গেল শেপটা আসবে, 3 কোণা শেপটা আসবে। তারপরে একটি চেন দিব এবং একদম এই পাশে 4 নাম্বার 1 2 3 4 নাম্বার যে ফাঁকাটা, সেই ফাঁকার মধ্যে আবার আমি 3টি ডাবল ক্রোশে করে নেব। এই যে 1টি 2টি 3টি। তো 3টি ডাবল ক্রোশে করার পরে কিন্তু এরপর আমি একটি চেন দিব এবং এখানে এই যে 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। এই সাইডে একটি ডাবল ক্রোশে হবে, সাইডে কিন্তু 4টি করে ডাবল ক্রোশে হচ্ছে, কারণ পরবর্তীতে রাউন্ড বাড়ানোর জন্য। আবারও আমি 4টি চেন দিব, সাইডে কিন্তু 4টি চেন করে বাড়াতে হয়। এরপরে এই যে নিচের দিকে যে ফাঁকাগুলোতে আমি এই যে 3টি করে
ডাবল ক্রোশে করে নেব। তো আমি যেহেতু সুতা চেঞ্জ করব এই জন্য আমি এই সুতাটি কেটে দেব, একটি চেন দিয়ে সুতাটা কেটে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি আরেকটা সুতা স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করার পরে এখানে এই যে এই জায়গাটাতে আমি কি করব, এই যে ফাঁকাটা, এই ফাঁকার মধ্য থেকে সুতাটা অ্যাড করব। এই যে দেখুন 3 নাম্বার ঘর থেকে এই যে 3 নাম্বার চেনে আমি প্রথমে সুতাটা অ্যাড করে 4টি চেন করে নিব। 2 3 4 4টি চেন করে এই যে দেখুন এই ফাঁকাটার মধ্যে 3টি ডাবল ক্রোশে দিব, একটি, দুটি, তিনটি ডাবল ক্রোশে দেওয়ার পরে একটি চেন দিব এবং ফাঁকাটাতে আবার 3টি ডাবল ক্রোশে দিব। ওই পরের ফাঁকাতে 1 2 3 আবার একটি চেন দিব। তারপরে আবার এই যে মিডল পয়েন্টে 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, 3টি ডাবল ক্রোশে, যে 3টি ডাবল ক্রোশে, 2টি চেন এবং এখানেই 3টি ডাবল ক্রোশে দিয়ে দেব। হয়ে গেল। এরপর আবার একটি চেন দিয়ে এই পরের ফাঁকাতে আবার 3টি ডাবল ক্রোশে দিব, একটি, দুটি, 3টি, একটি চেন দিয়ে এই ফাঁকাটাতে যে 3টি ডাবল ক্রোশের পরের যে ফাঁকাটা সেই ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে দিব, একটি, দুটি এবং 3টি, একটি চেন দিব এবং এখানে আমি একটি এই যে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে দিয়ে দেব। তো হয়ে গেল আমাদের এই রাউন্ড। আবার আমি 1 2 3 4 4টি চেন দিয়ে কাজটি উল্টে দিব এবং ফাঁকার মধ্যে 3টি ডাবল ক্রোশে দিব প্রথম ফাঁকাতে, তারপরে একটি চেন দিব, আবার পরের ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে দিব, 1 2 3, একটি চেন, তারপরের ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে দিব, তারপরে একটি চেন দিব, তারপরে এই যে দেখুন এটা মিডল পয়েন্টে 3টি ডাবল ক্রোশে, 1 2 3, 2টি চেন এবং 1 2 3, 3টি ডাবল ক্রোশে দিব, একটি চেন দিব, তারপরের ফাঁকাতে আবার 3টি ডাবল ক্রোশে দিব, একটি চেন, তারপরের ফাঁকাতে একটি 3টি ডাবল ক্রোশে দিব, একটি চেন দিব, তার একদম শেষ ফাঁকাটাতে 3টি ডাবল ক্রোশে দিব, একটি চেন দিব। এরপরে এখানে আমি 3 নাম্বার চেনে একটি সিঙ্গেল ডাবল ক্রোশে দিয়ে দেব। এখন আমি সুতা চেঞ্জ করব, এই জন্য একটি চেন দিয়ে সুতাটা কেটে দেব। হয়ে গেল আমাদের এই রাউন্ড। তো এখন আমি আবারও অন্য কালারের সুতার স্লিপ নট দিয়ে নিচ্ছি। এরপরে আবার ফাঁকার মধ্যে প্রথম এই যে 3 নাম্বার ঘরে যেই জায়গায় সুতা কেটেছি ওই জায়গা না, তার অপোজিট সাইড থেকে সুতাটা অ্যাড করছি। 3 নাম্বার ঘর থেকে আমি সুতা অ্যাড করে 3টি চেন দিয়ে দেব, 4টি। এরপরের ফাঁকাতে আবার আমি 3টি ডাবল ক্রোশে করে নিব, 1 2 3, তারপরে একটি চেন। এভাবে প্রতি ফাঁকায় 3টি করে ডাবল ক্রোশে, একটি চেন, 3টি করে ডাবল ক্রোশে, একটি চেন দিয়ে মাঝখানের অংশতে শুধু 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, 3টি ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। এইটাই কিন্তু কাজ, এটাই কাজ। আর এটার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ট্রায়াঙ্গেল শেপটা আপনাদের তৈরি হয়ে যাবে। ওই যে 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, এইটা মাঝখানের অংশের জন্য আবারও 3টি ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি, একটি চেন, তারপরের ফাঁকাতে আবার 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে, একটি চেন, 3টি ডাবল ক্রোশে, একটি চেন, এখানে আবার 3টি ডাবল ক্রোশে, 2 3, একটি চেন দিয়ে এরপরে আবার এখানে একটি ডাবল ক্রোশে, তারপরে আবার 4টি চেন দিয়ে ঘুরে সেম ভাবেই প্রতি ফাঁকাতে 3টি করে ডাবল ক্রোশে, শুধু মিডল পয়েন্টে 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, 3টি ডাবল ক্রোশে। এভাবে করে মোট হচ্ছে লম্বালম্বিভাবে আপনারা 80 থেকে 85 ইঞ্চি করে নেবেন। সেম ভাবে রাউন্ডের পর রাউন্ড বাড়তে থাকবে।
সাইডগুলোতে 4টি চেন করে নিতে হবে। এভাবে করে প্রতিটি রাউন্ড একের পর এক বাড়তে থাকবে। তো এই যে দেখুন এভাবে করে বাড়তে থাকবে, ট্রায়াঙ্গেল শেপটা আসবে এবং লম্বি হিসাবে এটা যেহেতু আমি ছোট করে দেখিয়েছি 10 ইঞ্চি, আসলে 10 ইঞ্চি না, এটা আপনারা ইঞ্চি হিসেবে, আমি ইঞ্চি হিসেবে দেখাচ্ছি। এটা 80 থেকে 90, 85 অথবা 90 ইঞ্চি করবেন। এইভাবে লম্বি আমি সেন্টিমিটার দিয়ে দেখালাম আপনাদেরকে, ইঞ্চি করবেন 80 থেকে 90 ইঞ্চি করবেন, যার যতটুকু লম্বা করতে ইচ্ছে ততটুকু। তো তাহলে ওই পাশে যদি 90 ইঞ্চি করেন অটোমেটিক আপনার নিচের দিকে মিলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এতটুকুই করব, এই যে এইভাবে, কারণ সব কাজই সেম, শুধু সুতা চেঞ্জ করবেন আর হচ্ছে গ্র্যানির স্টিচগুলো বসাবেন। তো এখন আমি এই যে দেখুন উপরের যে রাউন্ড সেটা করব। তো উপরের রাউন্ডটা করার জন্য একটি চেন দিয়ে আমি এখানে একটি ডাবল ক্রোশে করে নিলাম। তো হয়ে গেল এটা। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করে এই যে ডাবল ক্রোশের বড় ফাঁকাটাতে আমি একটি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে করলাম। তারপরের বড় ফাঁকাতে আবার আমি 2টি ডাবল ক্রোশে করব। এটা হচ্ছে একদম বর্ডারের ডিজাইনটা করছি, সরি 3টি ডাবল ক্রোশে করলাম। এরপরে আবার পরের ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে করছি, তারপরের ফাঁকাতে আবার 3টি ডাবল ক্রোশে করছি, 1টি 2টি 3টি, তারপরের ফাঁকাতে 3টি, তারপরের ফাঁকাতে 3টি, ভাবে প্রত্যেকটি ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে করে আমি এই যে দেখুন মিডল পয়েন্টে এসেছি। মিডল পয়েন্টটা একটু দেখিয়ে দিই। মিডল পয়েন্টে আমি একটি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে দিলাম। এরপরে আবার বড় ফাঁকাতে 3টি করে ডাবল ক্রোশে দেব, কারণ মিডল পয়েন্টে 3টি ডাবল ক্রোশে দিলে বেশি হয়ে যাচ্ছে, এজন্য আমি 2টি দিলাম। এভাবে করে সবগুলোতে 3টি করে ডাবল ক্রোশে দিয়ে আমি শেষ পর্যন্ত চলে এসেছি। এই যে দেখুন শেষে এই যে 3 নাম্বার ডাবল ক্রোশেটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে একদম উপরের বর্ডারটা। এই যে দেখুন সুন্দর হয় এই বর্ডারটা দিলে। এই যে, তো এটা হচ্ছে আমাদের বর্ডারের রাউন্ড। এখন আমি নিচের দিকের যে রাউন্ড, ঝালরের যে রাউন্ড সেটা করব। এখন ওই যে দেখুন 1 2 3 4 5, 5টি চেন দিলাম এবং এই ফাঁকাটাতে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব। আবারও 1 2 3 4 5, তারপরের ফাঁকাটাতে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব। আবারও 5টি চেন, একটি সিঙ্গেল স্টিচ। এভাবে করে আমি এই যে সবগুলো ফাঁকাতে 5টি চেন, একটি সিঙ্গেল স্টিচ করে একদম মিডল পয়েন্টে গেলাম। মিডল পয়েন্টও 5টি চেন, একটি সিঙ্গেল স্টিচ। এখানে আবার 5টি চেন, এই ফাঁকাতে আমি একটি সিঙ্গেল স্টিচ দেবো যেহেতু এটা মিডল পয়েন্ট, এজন্য। এই যে দেখুন আবারও 5টি চেন, তারপরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, আবারও 5টি চেন, তারপরের ফাঁকাতে সিঙ্গেল স্টিচ। এভাবে করে আমি এই পর্যন্ত আসব। তো এই পর্যন্ত এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তারপরে 3টি চেন দিয়ে দেখুন 5টি চেন, একটি সিঙ্গেল স্টিচ দিয়ে শেষের দিকে 3টি চেন দিয়ে আমি একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম। শেষে 3টি চেন দিলাম মিলানোর জন্য। আবারও এখন আমি আবার 5টি চেন দিব। 1 2 3 4 5, কাজটি উল্টে দিব। তো কাজটি উল্টে দিয়ে এই যে দেখুন এই ফাঁকাতেই আমি একটি সিঙ্গেল স্টিচ, প্রতি ফাঁকাতে একটি করে সিঙ্গেল স্টিচ দেব। 5টি চেন, একটি সিঙ্গেল স্টিচ। এই যে দেখুন 5টি চেন, একটি সিঙ্গেল স্টিচ দেব। তারপর আবার 5টি চেন, একটি সিঙ্গেল স্টিচ, 5টি চেন, একটি সিঙ্গেল স্টিচ। এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। মিডল পয়েন্ট এসেছি। মিডল পয়েন্টে এই যে দেখুন 5টি চেন দিয়ে এই যে মিডল পয়েন্টের এখানে একটি সিঙ্গেল স্টিচ, এরপরে আবার 5টি চেন মিডল পয়েন্টে, কিন্তু এই যে 5টি চেন দিয়ে মিডল পয়েন্টে আবারও এখানে একটি সিঙ্গেল স্টিচ দেব মিডল পয়েন্টে। মিডল পয়েন্টে কিন্তু এমন হবে। এরপরে আবার 5টি চেন, তারপরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ। তার মানে মিডল পয়েন্টে কিন্তু 2টি সিঙ্গেল স্টিচ হয়েছে, যাতে করে কর্নারটা মানে মিডল অংশটা খুব সুন্দরভাবে নিচের দিকে নেমে যায়।
তো এখন দেখুন এই যে দেখুন এখানে 5টি চেন দিয়ে শেষের দিকে 3 নাম্বার ঘরে আমি একটি সিঙ্গেল স্টিচ দিলাম যাতে আটকে থাকে, সোজা হয়ে থাকে। এরপরে আবার আমি 5টি চেন দিয়ে কাজটা উল্টে দিলাম। এরপরে এখানে 5টি চেন আবার সিঙ্গেল স্টিচ, এভাবে 5টি চেন আবার ফাঁকার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ, এভাবে করে আমি এই রাউন্ড করে যাব। তো সেমভাবে আমি এই 5টি চেন একটি সিঙ্গেল স্টিচ, 5টি চেন একটি সিঙ্গেল স্টিচ করে আবারও 5টি চেন দিয়ে কাজটি উল্টে আবারও এই পাশে আবার 5টি চেন একটি সিঙ্গেল স্টিচ, 5টি চেন একটি সিঙ্গেল স্টিচ করে প্রতি ফাঁকায় ফাঁকায় এই ঝালরগুলো মানে ফাঁকা ফাঁকা যে ডিজাইনটা সেটি করে নেব। এই যে দেখুন সম্পূর্ণ শালে ফাঁকা ফাঁকা ডিজাইনটা করে নেব। এই যে এভাবে 5টি চেন একটি সিঙ্গেল স্টিচ, 5টি চেন একটি সিঙ্গেল স্টিচ করে যতগুলো রাউন্ড আপনাদের ইচ্ছে ততগুলো রাউন্ড দিয়ে দিবেন। শুধু মিডল পয়েন্টটা খেয়াল রাখবেন যে মিডল পয়েন্টে হচ্ছে একটি সিঙ্গেল স্টিচ, 5টি চেন, সেম ফাঁকাতে আবার একটি সিঙ্গেল স্টিচ, এভাবে করে দিতে হবে মিডল পয়েন্টটা। তো এভাবে করে রাউন্ডের পর রাউন্ড করে এই যে দেখুন আমি নিচের অংশটা করে নিয়েছি। মাঝখানের পয়েন্টটা সবসময় ঠিক রাখবেন। এভাবে সুতা আমি পেঁচিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি এটি টার্সাল করব, এর জন্য এই যে দেখুন সুতাটা পেঁচিয়ে এরকম আপনারা 3-4টা পরল করে তারপরে হচ্ছে এই যে মাঝখানের অংশতে এভাবে ঢুকিয়ে তারপরে এই ফাঁকাটা দিয়ে এই সম্পূর্ণটা ঢুকে একটি গিট দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল শালের যে টার্সেল সেটা। এভাবে প্রতি ফাঁকাতে ফাঁকাতে দিয়ে দিবেন, তাহলে সুন্দর একটি নিচের অংশটা হয়ে যাবে সুন্দর একটি ডিজাইনের। তো তৈরি হয়ে গেল আমার হচ্ছে খুব সিম্পল ওয়েতে ট্রায়াঙ্গেল শাল। এটি কিন্তু আপনাদের খুব দ্রুত 2-3 দিন 4 দিনে হয়ে যাবে যদি আপনার কাজ করেন, কোনো ডিজাইন নেই, একদম নিশ্চিন্ত মনে। এটা হচ্ছে যারা খুব সহজভাবে করতে চান খুব কম সময়ে, তাদের জন্য। তারা খুব কম সময়ে সহজভাবে এটা করে নিতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায়। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।